অস্ট্রেলিয়াকে হারিয়ে হবে টাইগারদের ঈদ সেলিব্রেশন। ওডিআই থেকে টি-20 যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব বলছেন ইশতিয়াক। ক্রিকেট বোর্ডের নামমাত্র নির্বাচন, 2/3 বেশি সরকারদলীয় নেতা, ছেলে, ভাই, আত্মীয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন 8 পরিচালক। দেশের ফুটবলে শুরু হলো ডুলি বনফুলি অধ্যায়। 3 বছর পর জাতীয় দলে ফিরলেন জিকো। নতুন কোচের অধীনে শুরুর একাদশে ফেরার স্বপ্ন জামাল ভুঁইয়ার। বিশ্বকাপের 17 দিন আগে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি। চোট গুরুতর নয় জানালেন মায়ামি কোচ। এবং ইতিহাস বদলে দিয়ে বিশ্বকাপ দল ঘোষণায় স্পেনের। বিশ্বমঞ্চে 76 বছর পর লা রোহাদের জার্সিতে নেই রিয়াল মাদ্রিদ ফুটবলার। বার্সার 8 আর ইপিএলের 7 জনে বাজি লা দে ফুয়ান্তের। ঈদের পর মাইটি অস্ট্রেলিয়া আসছে ঢাকায়। বাংলাদেশ ওদের নিয়ে মোটেও চিন্তিত না, কারণ এখন শুধু জয়ের নেশায় মত্ত টাইগাররা। ওয়ানডে টি-20 দুই ফরম্যাটে অজিদের চ্যালেঞ্জ জানাবে মিরাজ লিটনরা। কদিন পরেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে আজই ক্রিকেটারদের আইপিএল ও পাকিস্তান ট্যুরের পারফরমেন্সের দিক নিশ্চয়ই তীক্ষ্ণ নজরে রাখবে টাইগাররা। ওয়ানডে ও টি-20 সিরিজে মোকাবেলা করতে হবে ট্রাভিস হেড, মিচেল মার্শ, মরনাস লাবুশেন, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যাডাম জাম্পাদের। তবে নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জর্জ হ্যাজেলউড। অনেকের মতে বাংলাদেশ সফরকে অত গুরুত্ব দিচ্ছে না বলেই তারকা পেস ত্রয়ীকে ছাড়া খেলতে আসছে অস্ট্রেলিয়ানরা। বাংলাদেশ সফরের পর আগস্টের মাঝামাঝি পর্যন্ত প্রায় 2 মাস কোনো ফরম্যাটেই খেলা নেই অস্ট্রেলিয়ানদের। এরপর থেকে টানা খেলার মধ্যে থাকতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করলে 21টি টেস্ট, 9টি ওয়ানডে আর 5টি টি-20 খেলতে হবে 9.5 মাসে। রয়েছে আইপিএলও। 2027 ওডিআই বিশ্বকাপের সময় স্টার্কের বয়স হবে 37, হ্যাজেলউডের 36 আর কামিন্সের 34 বছর। বিশ্বকাপে এই পেস ত্রয়ীকে সম্পূর্ণ ফিট হিসেবে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও অনেকের অভিযোগ আজই সিনিয়র ক্রিকেটাররা নিজেদের ইচ্ছে মতো বেছে বেছে সিরিজ খেলছেন, যে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ। বাস্তবতা হচ্ছে সবার বয়স হয়েছে, এটা একটা বাড়তি চ্যালেঞ্জ। অনেকেই ভাবতে পারেন এখন প্লেয়াররা বেছে বেছে খেলছে, এটা ভুল ধারণা। এগুলো আসলে সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। ক্রিকেটাররা সবসময় খেলার জন্য মুখিয়ে থাকেন। এদিকে গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডারে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের নতুন কৌশলের নীতি নির্ধারকরা। বাংলাদেশ ও পাকিস্তান সফরে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দেখা যাবে সম্পূর্ণ নতুন এক ভূমিকায়। টপ অর্ডার ছেড়ে তাকে এখন প্রস্তুত করা হচ্ছে ফিনিশার হিসেবে। ম্যাক্সের জায়গা পূরণ করা সহজ নয়, তবে ক্যামেরন গ্রিনের সেই সামর্থ্য আছে। আমরা তাকে লোয়ার মিডল অর্ডারে আরও বেশি ফ্রি লাইসেন্স দিতে চাই। আসন্ন সিরিজগুলো আমাদের এই নতুন কম্বিনেশন পরখ করার সেরা মঞ্চ। আনুষ্ঠানিকভাবে দেশের ফুটবলে শুরু হলো থমাস ডুলি অধ্যায়। ক্যাম্পে যোগ দেয়া 16 ফুটবলার নিয়ে প্রথম ট্রেনিং সেশন সম্পন্ন করেছেন আমেরিকান এই কোচ। সঙ্গে সহকারী হিসেবে ছিলেন ইতালিয়ান মার্কো বনোফিলিও। সময় দিলে এই কোচিং প্যানেল ভালো করবে বলে প্রত্যাশা ফুটবল ফেডারেশনের। হাভিয়ের কাব্রেরা অধ্যায় শেষে বাংলাদেশ দলের কাণ্ডারি হয়ে এসেছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ও কোচ থমাস ডুলি। এই কোচের নিয়োগ নিয়েও কম নাটক করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখনও খোলাসা করা হয়নি তার চুক্তির মেয়াদ ও পারিশ্রমিক ইস্যু। বাফুফে লুকোচুরি করলেও নতুন কোচ এসেই শুরুতেই দিয়েছেন বড় চমক। হাভিয়ের কাব্রেরা যুগে নির্বাসিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কপাল খুলেছে অবশেষে। সবশেষ এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দলে ফেরার গুঞ্জন উঠেছিল জিকোর, তবে ভাগ্য সহায় হয়নি। অবশেষে কাব্রেরার বিদায়ের পর জিকোকে ফেরানেন থমাস ডুলি। গোলরক্ষক হিসেবে আছেন আরও 2 জন, মিতুল মার্মা ও সুজন। বসুন্ধরা কিংস ছেড়ে যাওয়া ডিফেন্ডার তারিক কাজী আছেন ডুলির রক্ষণভাগে। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচের দলে না থাকা তপু বর্মন ফিরেছেন এবার। ফেরানো হয়েছে তাজউদ্দিনকেও। দীর্ঘদিন ইনজুরিতে থাকা বিশ্বনাথ ঘোষ সিঙ্গাপুর ম্যাচের পর এবার স্যান মারিনোর প্রাথমিক দলেও আছেন। রক্ষণে রাখা হয়েছে শাকিল আহাদ তপু, জাইন আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল ও মঞ্জুরুর রহমানকে। মাঝমাঠে যথারীতি আছেন অভিজ্ঞ জামাল ভুঁইয়া। তার সঙ্গে আছেন সোহেল রানা জুনিয়র ও সিনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ কিরমানিকেও রেখেছে বাফুফে।
সবশেষ সিঙ্গাপুর ম্যাচে ইনজুরির কারণে সময়টা ভালো যায়নি মোরসালিনের, তবে এবার ফিট থাকায় তাকে রাখা হয়েছে দলে। হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম ও জাইন আহমেদ থমাস ডুলির ক্যাম্পে যোগ দেবেন না ঢাকায়। তারা সরাসরি যাবেন স্যান মারিনোতে। সেখানেই থমাস ডুলির সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে এই ফুটবলারদের। আক্রমণ ভাগে আছেন ফাহমিদুল ইসলাম ও বসুন্ধরা কিংসের শাহরিয়ার ইমন। দলকে লিগ শিরোপা জেতানো ফয়সাল আহমেদ ফাহিমকেও রেখেছে বাফুফে। এছাড়াও আবাহনী থেকে আছেন মিরাজুল ও ইব্রাহিম। পিডব্লিউডি থেকে মিনহাজুল ও রহমতগঞ্জ থেকে ডাক পেয়েছেন রফিকুল ইসলাম। আগামী ৩১ মে স্যান মারিনোতে যাবার কথা ফুটবলারদের। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর। বল পায়ে প্রতিপক্ষকে কখনোই 1 ইঞ্চি জায়গা ছাড়েন না। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে করলেন 2 অ্যাসিস্টও। তারপরেই হঠাৎ ইনজুরি, মাঠ ছাড়েন লিওনেল মেসি। আর তাতেই আর্জেন্টিনা ফ্যানদের কপালে ভাঁজ, মনে প্রশ্ন, বিশ্বকাপ শুরুর আগেই ফিট হবেন তো ভক্তদের প্রিয় এলএম10? রবিবার রাতে অম্লমধুর অভিজ্ঞতা লিওনেল মেসি ভক্তদের জন্য। ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত দাপট দেখানো এলএম10 হুট করেই নিজেকে তুলে নিলেন। মাঠ ছাড়ার সময় খুঁড়িয়েছেন, ধরেছিলেন নিজের বাঁ পা। ফিলাডেলফিয়ার বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচ দেখল ফুটবল প্রেমীরা। প্রথমার্ধে হয়েছে টুর্নামেন্ট ইতিহাসেরই সর্বোচ্চ ৮ গোল। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় ঠিকই তুলে নিয়েছে মায়ামি, তবে তাতে স্বস্তি নেই আলবিসেলেস্তেদের। দলের হয়ে এদিন জোড়া অ্যাসিস্ট করেন মেসি, তবে ৬৮তম মিনিটে নেওয়া একটা ফ্রি কিকের পরেই যেন আর খেলা চালিয়ে যেতে পারছিলেন না। ডাগআউটে ইঙ্গিত করে বদলে নেন নিজেকে। এরপর আর ডাগআউটে বসেননি, টানেল দিয়ে সরাসরি চলে যান ড্রেসিং রুমে। তাতেই শঙ্কা বেড়েছে। মেসিকে ঘিরে প্রশ্ন উঠেছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। এই মুহূর্তে এই বিষয়ে আমাদের হাতে কোনো মেডিকেল রিপোর্ট নেই, তবে শিগগিরই সেটা পাওয়া যাবে। যতটুকু জানি ও খুব ক্লান্ত ছিল। এটা মূলত ক্লান্তিজনিত ব্যাপার। মাঠও বেশ ভারী ছিল, আর এমন পরিস্থিতিতে সন্দেহ থাকলে সাধারণত ঝুঁকি নেওয়া হয় না। টানা বৃষ্টিতে মাঠ ভারী হয়েছিল ঠিকই। বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে না চাইলেই বোধহয় উঠে যান এলএম10। তবে মাঠ ছাড়ার সময় কারো সাহায্যের প্রয়োজন হয়নি। এটাতেই আপাতত স্বস্তি রাখতে পারে আর্জেন্টাইন ভক্তরা। তবে এমএলএসে মেসির বদল হওয়ার ঘটনা খুব বিরল। এই মৌসুমে তো এটাই প্রথম। ৩৮ পেরোনো এই ফুটবলারের জন্য কারণটা ক্লান্তি নাকি অস্বস্তি, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলে। আগামী ১৬ই জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে চ্যাম্পিয়নরা। এর আগে ৬ আর ৯ জুন ২ প্রস্তুতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ সামনে রেখে এখনও দল ঘোষণা করেনি তারা। ধারণা করা হচ্ছে স্কোয়াড সাজাতে শেষ মুহূর্ত পর্যন্ত বিবেচনা করবেন আর্জেন্টাইন বস। আলিশা জান্নাত, খেলার খবর।